আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে হোক না কেন, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলবো। আজকের বিষয়টা হলো সিমেন্ট বালুতে প্লাস্টার করার পর কেন ওয়াল থেকে অর্থাৎ গাঁথুনি থেকে সিমেন্ট বালু ঝরে ঝরে পড়ে যায়, এই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো। বিষয়টা হলো আমরা অনেকেই বুঝতে পারি না যে কেন এই ওয়াল থেকে বালুগুলো ঝরে পড়ে যায়। কত সুন্দর করে প্লাস্টার করা হয়, তারপরে আবার অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা হয়, সেই ডিজাইনগুলো নষ্ট হয়ে যায় সামান্য কিছু ভুলের কারণে। যদি আপনারা এই ধরনের ভুল না করতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য। এই যে দেখুন, আমি আপনাদেরকে সরাসরি বলতেছি, হাত দিয়ে ওয়ালে একটু টাচ করতেই বালুগুলো ঝুরঝুরাভাবে খুলে পড়ে যাচ্ছে। এইভাবে যদি ওয়াল থেকে বালুগুলো পড়ে যায়, তাহলে তো এই ওয়ালে যে ডিজাইনটা আছে, এটা অল্প কিছুদিনের মধ্যেই হেরে যাবে। এই ডিজাইন হেরে গেলে এই বাড়ির যে সৌন্দর্য, এই সৌন্দর্যটাও নষ্ট হয়ে যাবে। যখন মিস্ত্রিরা এই ওয়াল প্লাস্টার করেছিল, তখন মহাজনের উচিত ছিল অবশ্যই ওয়ালটা ঠিকমতো পানি দিয়ে ভিজানো। যদি মহাজন যদি ওয়ালটা ঠিকমতো পানি দিয়ে ভিজায়, তাহলে এই প্রবলেমটা কখনোই হতো না। আর যদি মিস্ত্রির গাফিলতির জন্য এই প্রবলেমটা হয়, অধিকাংশ মিস্ত্রির গাফিলতির জন্য হয়, সেটা হলো অনেকেই আছে যে প্লাস্টার করার পর অর্থাৎ মশলা ওয়ালে লাগানোর পর ভুরা ধরে, যেটাকে বলে সিমেন্ট বালু মিক্সার করে, যাকে পানি দেওয়া হয়নি, যে মশলাতে পানি দেওয়া হয় না, তাকে বলে ভুরা। সেই ভুরাগুলো এই ওয়ালে ধরার কারণে এইরকম হয়। প্লাস্টার খুব দ্রুত গতিতে করার জন্য অনেক মিস্ত্রি আছে যে এই কাজগুলো করে, কিন্তু এই কাজগুলো করার পর কিছুদিনের মধ্যেই দেখা যাচ্ছে যে ওয়ালে এরম ক্র্যাক চলে আসে। এরম ক্র্যাক চলে আসার কারণে দেখা যাবে এই ডিজাইনগুলো অল্প কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে, অর্থাৎ বাড়ির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাও নষ্ট হয়ে যাবে। বিশেষ করে বাড়ির মালিকদেরকে আমি একটা কথাই বলবো, যখন আপনাদের বাড়িতে মিস্ত্রিরা কাজ করবে, অবশ্যই ওই বাড়ির একজন মিস্ত্রিদের পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে আর মিস্ত্রিরা কখনোই ওয়ালে এই ধরনের কাজ করতে পারবে না, অর্থাৎ ভুরো ধরে কাজ করতে পারবে না। আপনি থাকলে অবশ্যই তারা একটুর জন্য হলেও সচেতন হবে যে মহাজন আমাদের সাথে আছে, এখানে কাজের কোনো ব্যাঘাত ঘটানো যাবে না। আমি কিন্তু এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম, লাখ লাখ টাকা খরচ করে বাড়ি করতেছেন আপনি, আর সেই বাড়িতে কিন্তু থাকবেন আপনি নিজেই। কোনো মিস্ত্রি বা কোনো লেবারই আপনার বাড়িতে থাকবে না, থাকতে হবে আপনার। এই জন্য সুদক্ষ মিস্ত্রি দ্বারা বাড়ির কাজ করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বারবার বিপদের সম্মুখীন হবেন না আপনি। আপনারা লাখ লাখ টাকা খরচ করে একটা বাড়ি বা বিল্ডিং করেন, এই বিল্ডিং যদি বেশি দিন লাস্টিং না করে, তাহলে তো ক্ষতি আপনার, এখানে মিস্ত্রি কোনো ক্ষতি না। এই যে দেখুন, চিকনা দিছে, সেই চিকনাগুলো নষ্ট হয়ে গেছে, তাহলে বলুন কতটা দক্ষ কাজ করলে এরকম ক্ষতি হয়। যাই হোক, আপনারা এই ধরনের ভুল করার হাত থেকে বিরত থাকার জন্যই আমি আজকে এই ভিডিওটি তৈরি করতেছি। তবুও যদি আপনাদের কোনো উপকারে লাগে, দয়া করে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লাগে, আপনাদের মন ছুঁয়ে যায়, অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে আমার আপনাদের জন্য ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ জাগবে। দর্শক, আমি কিন্তু বেশি কিছু চাইনি আপনাদের কাছ থেকে। একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইবারই চাইছি আপনাদের কাছ থেকে। যদি সম্ভব হয় অবশ্যই দিয়ে দেবেন। ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে এই রিলেটিভ অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করতেছি। আসসালামু আলাইকুম।